ভাইয়েরা মুহতারাম হাজিরিন, কত পর্ব আলোচনা করছিলাম শেষ জামানার ভয়াবহ যুদ্ধ মালহামা এবং ইমাম মেহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ সম্পর্কে। আজ আমরা আলোচনা করব মালহামার ঠিক পরপরই মানব জাতির ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা কানা দাজ্জালের আবির্ভাবের এবং তার পরবর্তী পৃথিবীর অবস্থা ভাইয়েরা সম্পর্কে, যা কোরআন এবং সেই হাদিসের আলোকে আমি বর্ণনা করব ইনশাআল্লাহ। দাজ্জালের আবির্ভাব এবং ভয়াবহ ফিতনা। প্রিয় ভাইয়েরা, মানব জাতির ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর, মায়াবী এবং ধ্বংসাত্মক ফিতনা হলো কি? দাজ্জাল। দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? কথা বলবেন। প্রিয় ভাইয়েরা, সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এর চেয়ে বড় কোনো পরীক্ষা আর আল্লাহ জমিনে, কথা মনে বুঝেন না, আর আল্লাহ জমিনে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত পর্যন্ত এত বড় ফিতনা আর পৃথিবীতে কোনোদিন হয় নাই, হবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন এবং উম্মতকে এই বিষয়ে সতর্ক করছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বর্ণিত হাদিস শরীফে আছে عن عمران بن حسين رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা খালকি আদাম ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। নবীজি বলেন, আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার ছেড়ে আর কোনো বড় ফিতনা আল্লাহর জমিনে আসবে না। আল্লাহু আকবার। সহিহ মুসলিম হাদিস নম্বর 2946। তাহলে বোঝা গেছে আল্লাহর জমিনে সবচাইতে বড় ফিতনা কি? বলেন, বড় ফিতনা কি? অন্য হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قام رسول الله صلى الله عليه وسلم فاثنى على الله। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলে? তিনি দাঁড়ালেন, অতঃপর আল্লাহর প্রশংসা তিনি বললেন, সুম্মা ক্বালা ইন্নী উনযিরুকুমুদ দাজ্জাল। তিনি দাঁড়ালেন, তারপর বললেন, কি বললেন? তিনি বললেন, সুম্মা ক্বালা ইন্নী উনযিরুকুমুদ দাজ্জাল, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে আমি সতর্ক করতেছি। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে কি সম্পর্কে? ওয়া মা মিন নাবিয়্যিন ইল্লা আনযারা উম্মাতাহু। এমন কোন নবী নাই যে নবীরা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেনি। আল্লাহু আকবার। আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চশমা ভাঙিয়ে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, দাজ্জালের শারীরিক পরিচয় হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জাল হবে একজন মানুষ, ইহুদি বংশোদ্ভূত থেকে উনি, কথা খেয়াল করবেন, খুব মনোযোগ দেবেন। কিন্তু এই যুগের দাজ্জালের ফিতনা যেতে বড় ফিতনা কিন্তু নাই। এটা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা এলাকায় প্রতিদিন মনে তাফসীরটা হওয়া দরকার। ইহুদির বংশোদ্ভূত থেকে তিনি আসবেন। তার কিছু স্পষ্ট শারীরিক লক্ষণ থাকবে। এক, চোখ, সে হবে এক চোখা কানা। তার ডান চোখটি হবে অন্ধ, যা দেখতে আঙ্গুরের মতো ফুলা থাকবে। দুই, কোফাল, তার দুই চোখের মাঝখানে কোফালে আরবি অক্ষরে স্পষ্ট লেখা থাকবে কাফের, কাফা র, কাফির। তার মানে কি? যা প্রত্যেক মুমিন ব্যক্তি স্পষ্টভাবে পড়তে পারবে, জানুক বা না জানুক, মানে স্পষ্টভাবে দেখা যাবে, কিন্তু স্পষ্ট দেখতে পাবে, পড়তে পারবে, কিন্তু কাফেররা তা দেখতে পারবে না। আল্লাহু আকবার। মানে আল্লাহ বুঝাই দিয়েছে, যারা মুমিন, যারা ইমানদার মুমিন মুসলমান, সবাই দেখতে পারবে সে দাজ্জাল। তার এখানে কি লেখা থাকবে? কাফার।
তো ভাইয়েরা, এই বর্ণনা দিতে গিয়ে عن أنس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বুইথা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহুল আ'ওয়ার আল কাযযাবা, এমন কোন নবী প্রেরিত হন নাই যিনি তার উম্মতকে 100 পা কানা দজ্জাল সম্পর্কে, মিথ্যাবাদী দজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। আল্লাহু আকবার। তার দজ্জাল কেমন হবে আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা জেনে রাখো কেমন দজ্জাল হবে। আলা ইন্নাহু আ'ওয়ারু, জেনে রাখো দজ্জাল হবে 100 পা। দজ্জাল কি হবে? আলা ইন্নাহু আ'ওয়ারু, দজ্জাল হবে কি 100 পা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বি আ'ওয়ারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তার আর আমাদের যে প্রতিপালক, তোমাদের যে প্রতিপালক রব, তিনি কিন্তু 100 পা নন। সুবহানাল্লাহ। দাজ্জাল হবে কি 100 পা। তার মানে আলা ইন্নাহু আ'ওয়ারু, দাজ্জাল হবে কি 100 পা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বি আ'ওয়ারা, কিন্তু তোমার রব 100 পা না, আমাদের রব কি 100 পা না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফিরুন, আর তোমাদের প্রতিপালকের রব 100 পা নন এবং তার 2 চোখের মাঝখানে লেখা থাকবে কি কাফিরুন। সহিহ বুখারী হাদিস নম্বর 7131। তো ভাইয়েরা, তার শরীর হবে বেশি ভারী চওড়া, গায়ের রং হবে লালচে সাদা এবং মাথার চুল হবে অত্যন্ত কুকড়ানো। আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাইনা আনা নাইমুন আতুহু বিল কাবাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমের অবস্থা দেখতে পেলাম যে আমি কাবার তাওয়াফ করতেছি, হঠাৎ একজন লোককে দেখতে পেলাম দুশের বর্ণের আলুথালু কেশদারি, তার মাথা থেকে পানি পড়তেছে কিংবা টপটপে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম ইনিকে? লোকেরা বলল ইনি হলেন মরিয়মের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এরপর আমি তাকাতে লাগলাম, হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি কালো বর্ণের কোকড়ানো চুল, 100 পা কানা, চোখটি যেন ফুল আঙ্গুলের মতো। লোকেরা বলল, আমি জিজ্ঞেস লোকটিকে, লোকেরা বলল এই হলো মাসিহুদ দাজ্জাল। এই হলো কি দাজ্জাল। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে রাখুন, বলো আমিন। দাজ্জালের ফিতনা ভয়াবহ রূপ এবং তার কর্মকাণ্ড খেয়াল করুন। আল্লাহ তাআলা দাজ্জালকে পরীক্ষা স্বরূপ এমন কিছু অলৌকিক জাদুকরী ক্ষমতা দেবেন যা দেখে দুর্বল ইমানের মানুষ, যারা দুর্বল ইমানদারের মানুষ, তাকে প্রভু বলে সিজদা করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইয়েরা, জান্নাত ও জাহান্নামের প্রদর্শনী। দাজ্জালের সাথে একটি কৃত্রিম জান্নাত এবং একটি জাহান্নাম থাকবে। তার জান্নাতটি আসলে হবে আগুনে জাহান্নাম, আর জাহান্নামটি আসলে হবে সুশীতল এবং পানি জান্নাত। সুবহানাল্লাহ। এই বর্ণনা দিতে গিয়ে আন হুযায়ফা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলেছে, কি বলেছে? ফিদ দাজ্জাল ইন্না মাআহু মাআন ওয়া নারন, নবীজি বলেন তার সঙ্গে পানি এবং আগুন থাকবে। তার সঙ্গে থাকবে পানি এবং আগুন। পরবর্তীতে বলতেছে ফানারুহু মাউন বারিদুন, প্রকৃতপক্ষে তার আগুন হবে শীতল, তার আগুন হবে শীতল পানি। পরবর্তী বলতেছেন ওয়ামা হুনারুন ফালা তাহালিকু, আর তার পানি হবে আগুন, অতএব তোমরা তার ধ্বংস থেকে, তার হেফাজত থেকে তোমরা ধ্বংস থেকে হেফাজত থাকবে। আল্লাহু আকবার। অন্যরা হতে আসছেন ফামান আদরাকা যালিকা মিনকুম, সুতরাং তোমাদের মধ্যে যে লোক সেই সময়টি পাবে, খেয়াল করবেন, ফামান আদরাকা যালিকা মিনকুম, অতএব তোমাদের মধ্যে যে লোকটিও সময়টি পাবে, ফালিয়াকা ফিল্লাযী ইয়ারা আন্নাহু নারুন, সে যাতে তার দাজ্জালের আগুনে ঝাঁপিয়ে পড়ে। ফাইন্নাহু মাউন আযবুন বারিদুন, কেননা তা হবে সুস্বাদু এবং শীতল পানি। আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 2936। প্রিয় ভাইরা, আকাশ ও মাটির উপর নিয়ন্ত্রণ। সে আকাশ এবং নির্দেশ দিবে, সে আকাশকে নির্দেশ দিবে বৃষ্টি বর্ষণ করতে, সাথে সাথে বৃষ্টি আসবে। আল্লাহু আকবার। আর আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি পড়বে, সে মাটি ও নদীকে নির্দেশ দিবে ফসল ও সম্পদ উপড়িয়ে পড়বে, সাথে সাথে মাটি থেকে যত ধরনের শস্য শ্যামল আছে সব মাটির নিচ থেকে লুকিয়ে থাকা প্রাচীর ধনভাণ্ডার মৌমাছির জাকের মতো দুনিয়ার মধ্যে চলে আসবে। ভাইয়েরা, 3 মৃত মানুষকে জীবিতকরণ। তার বেলকিগুলি একটু শুনেন। সে একজন সাধারণ মানুষকে বলবে, আমি যদি তোমার মৃত বাবাকে বা মাকে জীবিত করতে দেখাই,
তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে? নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষটি বলবে হ্যাঁ। তখন দাজ্জাল সাথে সাথে থাকা, দাজ্জালের সাথে থাকা শয়তানরা তার বাবা মা রূপ ধারণ করে এসে বলবে, বাবা আমি তো তোমার আব্বা আম্মা, আমরা তো মরে গেছি, আবার জীবিত হয়েছি, উনি আমাদেরকে জীবিত করছে, তুমি তো আমাদের উপরে ঈমান আনো। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষকে দু টুকরো করা। প্রিয় ভাইরা, সে এক যুবক মুমিনকে ডেকে তার তরবারি দিয়ে দুই টুকরো করে ফেলবে, দুদিক করে ফেলবে। তারপর যুবকটি আবার সে বলবে আবার একসাথে হয়ে যাবে। তখন সে বলবে, এবার তো তুমি আমার উপরে ঈমান আনো, এবার তুমি আমাকে বিশ্বাস করো। যুবকটির ঈমান এমন মজবুত থাকবে, সে বলবে, তুমি যেহেতু আমাকে টুকরা করছো আবার জীবিত করছো, এই কথাগুলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার এতে কোনো সন্দেহ নাই তুমি মাসিহুদ দাজ্জাল, তুমি একমাত্র দাজ্জাল, এতে কোনো কি নাই, কোনো প্রকার সন্দেহ না। প্রিয় ভাইরা, 40 দিনের সফর, সে পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। কতদিন? 40 দিন। কিন্তু সেই 40 দিনের প্রথম দিনটি হবে 1 বছরের সমান লম্বা। আল্লাহু আকবার। কতদিন? 1 বছরের সমান লম্বা। দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে আমাদের সাধারণ দিনগুলোর মতো। আল্লাহু আকবার। দাজ্জালের অত্যন্ত দ্রুত গতিতে পুরো পৃথিবীর চিত্র সে বেড়াবে। হাদিসে এসেছে তার চলার গতি এমন হবে যেন তীব্র বাতাসের মেঘের মতো করে তাড়া করে সে উড়ে বেড়াবে। ভাইরা, দাজ্জালের এই ফিতনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বারবার করে সতর্ক করেছেন, তার উম্মতদেরকে বারবার করে সতর্ক করেছেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আবু দাউদ হাদিস নম্বর 4321, সুনামে তিরমিজি হাদিস নম্বর 2240, সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 2937। অনেক বড় হাদিস। তারপর আমি আপনাদের একটু বলি, একটু শুনেন। হযরত নওয়াস ইবনে সামারা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, একদিন সকালবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছেন। তিনি তার ফিতনাকে এত বড়, তার স্বরূপকে এত তুচ্ছ করে তুলে ধরলেন যে আমাদের মনে হলে যেন সে মদিনার খেজুর বাগানের ভিতরের মধ্যে লুকিয়ে আছে। অতঃপর যখন আমরা বিকেলে তার নিকট গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট গেলাম, তখন তিনি আমাদের মনে এই অবস্থা বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন তোমরা? আমরা আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আপনি সকালে দাজ্জাল সম্পর্কে এমনভাবে আলোচনা করেছেন যে তার ফিতনাকে অনেক বড় এবং তাকে তুচ্ছ করে দেখিয়েছেন, যার কারণে আমাদের মনে হচ্ছিল সে বুঝি খেজুর বাগানের মধ্যে লুকায়িত আছে। তখন তিনি বললেন, দাজ্জাল ছাড়া অন্য ফিতনা আমাদের ব্যাপারে, তোমাদের ব্যাপারে আমার কাছে বেশি আশঙ্কাজনক। আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় যদি সে আত্মপ্রকাশ করে, তবে তোমাদের পক্ষ হতে আমি তার সাথে মোকাবেলার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহু আকবার। আর যদি সে এমন সময় বের হয় যখন আমি তোমার মাঝে থাকবো না, তোমাদের মাঝে থাকবো না, তবে প্রত্যেক ব্যক্তি নিজেই নিজেকে সে আত্মরক্ষা করতে পারবে। আল্লাহু আকবার। আর আমার পর আল্লাহ প্রত্যেক মুসলমানের অভিভাবক এবং সাহায্যকারী হয়ে যাবে। সে কেমন হবে? সে হবে কোকড়ানো চুল বিশিষ্ট এক যুবক, তার একটি চোখ হবে অন্ধ ফুল আঙ্গুলের মতো। আমি তাকে আব্দুল উজ্জা ইবনে কাতারের সাথে তুলনা করতে পারি। তোমাদের মধ্যে যে ব্যক্তি তাকে পাবে, সে যেন তার সামনে সূরা কাহফের 10টি আয়াত তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। ভাইয়েরা, সে সিরিয়া ইরাকের মধ্যে একটি সড়ক থেকে আত্মপ্রকাশ করবে এবং ডানে বামে সব জায়গায় বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহর বান্দাগণ, তোমরা ইমানের উপর অবিচল থাকো। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল, সে পৃথিবীতে কতদিন অবস্থান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 40 দিন। হাজরিন, এর মধ্যে প্রথম দিনটি হবে 1 বছর, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে স্বাভাবিকের মতো। প্রিয় ভাইয়েরা, আমরা আরজ করলাম, আল্লাহ রাসূল, যে দিনটি 1 বছরের সমান হবে সেদিন আমাদের জন্য মাত্র, আমরা কি একবারে নামাজ পড়ব, এক ওয়াক্তে নামাজ পড়ব? প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিন আমাদের জন্য কি মাত্র একবেলা 5 ওয়াক্ত নামাজ যথেষ্ট হবে? তিনি বললেন, না, বরং তোমাদের সময় হিসাব করে, ঘড়ির কাঁটার অনুমান করে তোমরা নামাজের সময় নির্ধারণ করে
এইভাবে নির্ধারণ করে 24 ঘন্টায় কতক্ষণে হয় এই সময়টা নির্ধারণ করে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহ রাসূল পৃথিবীতে তার চলার গতি কেমন হবে? তিনি বললেন সেই মেঘমালার মতো যাকে বাতাসের পিছন থেকে তাড়িয়ে বেড়াবে। আল্লাহু আকবার। অতঃপর সে এক সম্প্রদায়ের কাছে গিয়ে তাদেরকে তার প্রতি ঈমান আনার দাওয়াত দিবে, আর তারা তার উপরে ঈমান আনবে এবং তার ডাকে সাড়া দেবে। তারা কারা? ইসরায়েল, ইহুদি। ওই যে ইহুদি বংশধর না, তারা কারা? ইসরায়েল। এরা তো এখন দুনিয়াটা চষে বেড়াতেছে নাকি? সমস্ত দুনিয়ার যত পরাশক্তি আছে, যত কর্মগুলি আছে, এদের থেকে শুরু হয় সবকিছু। প্রিয় ভাইয়েরা, তখন সে আকাশে নির্দেশ দিবে, বলে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। সে জমিনকে নির্দেশ দিবে, জমিন থেকে ফসল উৎপাদন হবে। গবাদি পশুগুলোকে বলবে, গবাদি পশুর মধ্যে দুধে ভরিয়ে যাবে এবং তাদের ওলানের মধ্যে দুধে ভরিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, অতঃপর সে পূর্ণ যৌবনপ্রাপ্ত এক যুবককে ডাকবে, তাকে তরবারি দিয়ে আঘাত করবে। পরবর্তীতে দু টুকরো হওয়ার পরে আবার তার আদেশে আবার ওই ছেলেটি একত্রিত হয়ে যাবে। দাজ্জাল যখন সে সমস্ত অপকর্মে লিপ্ত হবে, ঠিক তখনই আল্লাহ তাআলা মাসীহ ইবনে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জমিনে পাঠাবেন। সুবহানাল্লাহ। তিনি দামেস্কের পূর্ব প্রান্তে অবস্থিত সাদা মিনারের উপর হালকা পিতি রঙের দুটি চাদর পরিহিত অবস্থায় দুজন ফেরেশতার ডানার উপর হাত রেখে অবতরণ করবেন। আল্লাহু আকবার। যখন তিনি মাথা নিচু করবেন তখন গামের ফোঁটা টপ করে পড়তে থাকবে, আর যখন মাথা উঁচু করবেন তখন তার মাথা থেকে ওই গামগুলি মতির মতো করে পানির ফোঁটার মতো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে। আল্লাহু আকবার। ভাইয়েরা, তার শ্বাসের বাতাস যে কাফেরের গায়ে লাগবে, যে পর্যন্ত যাবে চোখের দৃষ্টি এবং শ্বাস, সে তৎক্ষণাতে সে মারা যাবে। আর তার দৃষ্টি যত দূর যাবে তার শ্বাসের বাতাসও তত দূর যাবে। অতঃপর তিনি দাজ্জালকে খুঁজবেন এবং ফিলিস্তিনের লুদ নামক শহরের পটকে থাকা ওখানে তাকে ভাগে পেয়ে যাবেন এবং ওই স্থানের মধ্যে লুদ নামক স্থানে ফিলিস্তিনের দাজ্জালকে মাসীহ ইবনে ঈসা আলাইহিস সালাম ওনাকে কি করবেন? হত্যা করবেন। সহিহ মুসলিম শরীফের একটু আগে হাদিস বলছি আপনাদেরকে, 2937 নম্বর হাদিস। মুহতারাম হাজিরিন, পৃথিবীর এমন কোনো জনপদ বা এমন কোনো সম্প্রদায় থাকবে না যেখানে দাজ্জাল প্রবেশ, কথা মনে বুঝেন নাই, পৃথিবীর এমন কোনো আনাচে কানাচে থাকবে না যেখানে দাজ্জাল প্রবেশ করবে না। কেবল মক্কা এবং মদিনা ব্যতীত, কেবল মক্কা এবং মদিনা ব্যতীত। মক্কা মদিনা প্রত্যেকটা জায়গায় যেখান দিয়ে প্রবেশ করতে হয় প্রত্যেকটা জায়গায় ফেরেশতারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। পাহারাদার হিসাবে। ভাইয়েরা, দাজ্জাল মদিনার বাইরে সাবখা লোনা প্রান্তরে এসে তাবু গাড়বে। তখন মদিনা নগরীরা 3 বার ওনারা কেঁপে উঠবে, ভূমিকম্প হবে এবং মদিনার বুকে লুকিয়ে থাকার সমস্ত মুনাফিক কাফের ব্যক্তিরা ভয়ে মদিনা ছেড়ে দাজ্জালের মধ্যে গিয়ে তারা দাজ্জালের দলে গিয়ে তারা একত্রিত হবে। নারীদের উপর দাজ্জালের প্রভাব। প্রিয় ভাইরা, দাজ্জালের ফিতনা সবচেয়ে বেশি বিভ্রান্ত হবে নারীরা। কারা? নারীরা। তার জাদুকরী রূপ মোহ নারীরা দলে দলে অনুসারী হতে থাকবে। দেখেন না, এখন বলছিলাম গত সপ্তাহে কোন মাহফিলে জানি, মহিলারা যদি দাজ্জালের ফেতনা একটু দেখে, বেলকেবাজি দেখে, পিসাবের একটু বেলকেবাজি দেখলে তো জাদুকের বেলকেবাজি দেখলে এরা কি বক্ত হয়ে যায়, স্বামীকে পর্যন্ত ছেড়ে দেয়, ঘর বাড়ি ছেড়ে দেয়। এরকম আছে না? নাই? আছে। কি ভাইরা, পরিস্থিতি এত ভয়াবহ হবে যে একজন পুরুষ তার নিজের মা, বোন, স্ত্রী এবং কন্যাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য ঘরের মধ্যে খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে রাখতে বাধ্য হবে। আল্লাহু আকবার। তো ভাইরা, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাশাহাদা আহাদুকুম ফালিয়াস্তাইয বিল্লাহি মিন আরবাইন ইয়াকুল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাতের শেষ বৈঠকে তাশাহুদ শেষ করবে তখন যেন সে যেন 4টি কথা না বলে, এই 4টি জিনিস থেকে আশ্রয় না চেয়ে প্রার্থনা না করে, ওই লোকটি রাতে সালাম না ফিরায়। 4টি জিনিস হলো কি? বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম। আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আল্লাহু আকবার। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। ওয়া মিন আযাবিল কবরি। আল্লাহ, আপনি আমাকে কবর আযাব থেকে বাঁচিয়ে দেন। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আমাকে বাঁচিয়ে দেন। এবং ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, আপনি মাসিহ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে
আল্লাহ আপনাকে বাঁচাই দেন। আল্লাহু আকবার। হাদিসটি কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ভাইয়েরা, দাজ্জাল আত্মপ্রকাশ কথা শুনলে তার কৌতূহল মেটাতে বা অলৌকিক দেখতে কাছে যাওয়া যাবে না, বরং দূরে পাহাড় বা যে কোনো অবস্থানে আশ্রয়ের মধ্যে পালিয়ে থাকা লাগবে। মোহতারাম হাজিরিন, দাজ্জাল এই ভয়াবহ ফিতনা বিবরণ আমাদের মনে হয় সৃষ্টির জন্য আমাদের একটা ভয়ের সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে, বরং আমাদের ইমানকে জাগ্রত করতে হবে, আমাদেরকে প্রস্তুতি থাকা লাগবে। দাজ্জাল যখন তার জুলুম, কুফুর, ফিতনা চূড়ান্ত পৌঁছাবে আর মুমিনের জন্য পৃথিবীতে সংকীর্ণ হয়ে আসবে, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত সাহায্য এবং বিজয়ের ঘোষণা চলে আসবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা, হাদিস স্পষ্ট বর্ণনা অনুযায়ী দামেস্কর পূর্ব প্রান্তরে সাদা মিনারের উপর দুজন ফেরেশতার ডানার উপর ভর করে অলৌকিকভাবে অবতরণ করবেন হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। তিনি দাজ্জালকে দাওয়া করবেন এবং বর্তমান ফিলিস্তিনের লুদ নামক শহরে প্রবেশদ্বারে তাকে ভাগে পেয়ে চিরতরে হত্যা করবেন। প্রিয় ভাইয়েরা, এরই মধ্যে পৃথিবী থেকে দাজ্জাল অভিশপ্ত ফিতনার অবসান ঘটবে এবং পৃথিবী আবার ইসলামের সুশীতের ন্যায় পরায়ণ এবং বরকতময় শাসন কায়েম হবে। তাই আসুন শেষ জামানার এই কঠিন সময়ে আমরা নিজেদের ইমানকে রক্ষা করার জন্য চেষ্টা করি, নিয়মিত সূরা কাহফের আমল করি, পাঁচ ওয়াক্ত নামাজের সালাতে শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই এবং নিজের পরিবার নারীদেরকে দিনের সঠিক বুঝ এবং পর্দার মধ্যে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতনার পাশা দেই, যুগে ইমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। দাজ্জালের ভয়ময় ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের পরিবার, অনাগত প্রজন্মদেরকে যারা আসবেন তাদেরকে আল্লাহ রক্ষা করুন, আমিন। ভাইয়েরা, সব নবীর উম্মতের জন্য দাজ্জালের ভয় কেঁদেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসতেন, তাই বারবার দাজ্জাল সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহু আকবার। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। सूरा हामीम सेजदार 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, শুধু এই কথা বলে না আমার রব একমাত্র আল্লাহ, এই কথার মধ্যে কোনো সন্দেহভাজন করে না, সুম্মাস্তাকামু, এবং তাতে করে অবিচল থাকে, দৃঢ় থাকে। কি থাকে? অবিচল থাকে, দৃঢ় থাকে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমার রব, তার অবিচল থাকা, শুধু মুখে বললে হবে না আল্লাহ আমার রব, ইমানের 5 ওয়াক্ত নামাজ পড়া, হালাল হারাম মেনে নিয়ে জীবনকে পরিচালিত করা, দুনিয়ার মধ্যে ইসলামের জন্য জীবন দেওয়া, কোরআন পড়া, কোরআন মানা এবং আল্লাহর যতগুলি বিধান আছে প্রত্যেকটা বিধানগুলি সঠিকভাবে মেনে নেওয়া। তাহলে কি হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, এই কথার মধ্যে ইস্তেকাম থাকে, সুম্মাস্তাকামু, তারপর তারা এবং এর মধ্যে যারা অবিচলিত থাকেন তাদের জন্য আল্লাহ পাক তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয়ই তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাদেরকে বলে, কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, বান্দা তোমরা, আমি তোমার রব, এই কথার উপর যদি তুমি ইস্তিকামাত থাকো, এই কথার মধ্যে তুমি স্থির থাকো, দৃঢ় থাকো আমার পক্ষ থেকে বান্দা, আর যদি তোমরা আল্লাহ তাখাফু, যদি তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, ওয়ালা তাহজানু, এবং তোমরা কোনো চিন্তা করো না, সুবহানাল্লাহ, তাহলে কি হবে? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, আর আনন্দিত হও সেই জান্নাতের জন্য যার ওয়াদা
তোমাদেরকে দুনিয়া আখিরাত অবস্থা আমি আল্লাহ প্রদান করেছি। সুবহানাল্লাহ। তার মানে কি, ফেরেশতারা অবতরণ করবে, তাদেরকে 3 জায়গায় ফেরেশতা আগমন হবে। 1 মৃত্যুর সময়, 2 কবরে, 3 হাসরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কি নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই। ভবিষ্যতের ব্যাপারে বলতে বোঝায় তোমরা কিয়ামত পর্যন্ত চিন্তা করো না। আল্লাহু আকবার। অতীতে গুনার ব্যাপারে বলতে জীবনে যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ তোমাদের মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া বিশুরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মনে রেখো ফেরেশতাগণ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কার কথা? প্রিয় ভাইয়েরা, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ কন আমি অতীব দয়ালু এবং আমি অতীব ক্ষমাশীল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ কন ফেরেশতারা বলবে আমরা তোমাদের পার্থিব জীবনে তোমাদের বন্ধু ছিলাম এবং আখিরাতে আমি তোমাদের বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কয় জান্নাতে তোমাদের জন্য এমন কিছু রয়েছে যা তোমাদের অন্তরে চাইবেন, বলার আগে, চিন্তা করার আগে আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং তোমরা যা কিছু চিন্তা করবেন তা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রদান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়াতে আমরা তোমাদেরকে ফেরেশতারা বলে গুনাহ থেকে বাঁচিয়েছি, শয়তান থেকে হেফাজত করেছি। আখিরাতে আমরা তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ। সেখানে তোমরা মন যা চাইবে তাই পাবে। ওখানে কোনো স্ট্রোক নাই, স্ট্রোকের কোনো শেষ নাই। মনে আসার সাথে সাথে আল্লাহ পাক সেটা হাজির করে দিবে। সুবহানাল্লাহ। মনে রেখো, এবং যা তুমি চেয়ে নিবে তাও পাবে, আর যা চাইবে না তাও তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আগিয়ে দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম, অতি ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে এটা হলো তোমার জন্য একটা উপহার। সুবহানাল্লাহ। দিস ইজ গিফট ফর ইউ আল্লাহ হু ইজ অলওয়েজ ফর গিভিং অ্যান্ড ভেরি কাইন্ড। এটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার তোমাদের জন্য। প্রিয় ভাই, এখানে বলা হচ্ছে যে নুজুলাম, এখানে মেহমানদারি। তার মানে যেমন মেহমান আসলে প্রথমে যা দেওয়া হয়, আল্লাহ বলেছেন জান্নাতে সব নেয়ামত হলো গফুরুর রহিম, আল্লাহর পক্ষ থেকে ওয়েলকাম গিফট। তুমি আমল দিয়ে জান্নাত কিনতে পারবে না, এটা আল্লাহর রহমত দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে মেহমানদারি করতেছে। সুবহানাল্লাহ। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে যে কথা বলেছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের কথার উপর আমল করার তৌফিক দান করুন।